আমি অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্ট ছিলাম প্রফেশনালি। আমি অনেক ব্রাইড সাজিয়েছি স্টুডেন্ট অবস্থায়। আমার ফিউচারে ইচ্ছা আছে যে আমার একটা নিজস্ব মেকওভার সালুন থাকবে আর একটা নিজস্ব ডিজাইনার ড্রেসের বিজনেস থাকবে। একটা প্ল্যাটফর্মে নেগেটিভিটিও থাকবে, পজিটিভিটিও থাকবে। আপনাকে সবকিছু পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে। এবারে ভ্যালেন্টাইন ডে সবার ফ্যামিলির সাথে হোক, পরিবারের সাথে হোক। সামনে ভালোবাসা দিবস, ভালোবাসাটা আপনাদের কাছে কি? সবাইকে ভালোবাসা বলতে হচ্ছে ফ্যামিলিকে ভালোবাসা, হ্যাঁ, exactly. মা বাবাকে ভালোবাসা, এইটাই আমাদের কাছে ভালোবাসা দিবসের এবারে ডেফিনেশন। যেহেতু ভ্যালেন্টাইন ডেটা সবে বড়তে পড়েছে, হ্যাঁ। তো আমি সবাইকে বলবো ওগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে কাজ শেষ করে দিন শেষে বাসায় গিয়ে একটু নামাজ পড়বো, ফ্যামিলির সাথে হ্যাঁ, টাইম family-র কাটাবো, সাথে বা time চাইলে spend আমরা করবো। একটু দুপুর বেলা বের হতে পারছি, বিকেলে বের হতে পারছি, দেন সন্ধ্যায় বাসায় চলে যাওয়া। ওকে, আমার এই পর্যন্ত ভ্যালেন্টাইনে বের হওয়া থাকবে, হয়। যেহেতু ভ্যালেন্টাইন ডে এর দিনই রাতে আমাদের সবাই বরাতে নামাজটা পড়েছে। সো আমি বলবো যে এবারে ভ্যালেন্টাইন ডে সবার ফ্যামিলির সাথে হোক, পরিবারের সাথে হোক। রাইট নাও ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছি। আমার না অ্যাকচুয়ালি ইচ্ছেই আছে যে এই লাইনেই থাকবো, এর বাইরে যাব না। অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে আপু অ্যাজ এ মডেল কেন কাজ করছেন না, বা এর থেকে আরেক ধাপ উঠছেন না কেন। মানে আমার মনে হয় যে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটারই উঠবো, অন্য সাইডে না, বিকজ ফ্যামিলি একটু ইস্যু থাকে। আম্মু এতটুকুই সীমাবদ্ধ করে দিয়েছে যে হ্যাঁ এতটুকুর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে। কারণ হচ্ছে আমরা জাস্ট স্টাডির পাশাপাশি একটা কিছু করব, এই ফিল থেকে কিন্তু অ্যাকচুয়ালি একটা কিছু লাইক হচ্ছে লাইভ প্রেজেন্টেশন হিসেবে স্টার্ট করা ক্যারিয়ারটা, দেন আস্তে আস্তে ইনফ্লুয়েন্সিং, ব্র্যান্ড প্রমোশন, এইটা পর্যন্তই ইনাফ। আর তার বাইরে যদি কিছু করি তাহলে হয়তো কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এটা কিন্তু কোনো পার্মানেন্ট কি বলবো এটাকে ইনকাম সোর্স বা কোনো কিছু না। একটা এট এ টাইমে কিন্তু আমাদেরকেও দেখা যাবে ফেস ভ্যালু আস্তে আস্তে ডাউন হতে থাকবে, তখন দেখা যাবে যে আমাদের অন্য কিছু একটার দিকে যেতে হবে। তো আমার ইচ্ছা আছে যে ফিউচারে আমি নিজে এন্টারপ্রেনিউর হব। তো আমার ইচ্ছা আছে নিজের কিছু করা, লাইক হচ্ছে আমি অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হওয়ার আগে আমি অ্যাজ এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, মানে আমি অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্ট ছিলাম প্রফেশনালি। আমি অনেক ব্রাইড সাজিয়েছি স্টুডেন্ট অবস্থায়। তো মাশাআল্লাহ ওইদিকে আমার খুব ভালো রান হচ্ছিল, বাট সাডেনলি সামহাউ আমার এই প্রফেশনে চলে আসা, কারণ অনেক ব্র্যান্ডে আমাকে অফার করতো যে তুমি কেন লাইভ করো না, তোমার কথা বলার স্টাইল, তোমার প্রেজেন্টেশন অনেক ভালো। কারণ হচ্ছে আমি দেখা যেত কি আমার ভার্সিটিতে প্রেজেন্টেশন দিতাম, দেন হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম আমি দেখা যায় ওগুলো যেটাকে বলে আপনার উপস্থাপিকা হিসেবে এক একটা ফাংশন গুলাকে প্রেজেন্টেশন করা। সো ওই কাজগুলো থেকে আমি অনেক অফার পেতাম যে কেন তুমি, আমার পেজ আছে, আমার ব্র্যান্ড আছে, তুমি কেন আমার ব্র্যান্ডে লাইভ করছো না, বা তুমি কেন স্টার্ট করছো না। তো সামহাউ আমার লাইভ প্রেজেন্টেশনে চলে আসা অনেক ব্র্যান্ডের রিকোয়েস্টে। সো আলহামদুলিল্লাহ অনেক শর্ট টাইমে একটা ভালো একটা পজিশনে আছি। ফেভারিট আউটফিট কি, মানে কোনটাতে স্বাচ্ছন্দ্য? আমার অ্যাকচুয়ালি পাকিস্তানি আউটফিট খুবই ভালো লাগে, একদম অরিজিনাল যেটা হয়। এখন তো মাস্টার পিসেস, দেন হচ্ছে বাংলাদেশি নিজস্ব রেডি কিছু কালেকশনকে বলা হয় পাকিস্তানি অ্যাটায়ার। সো আমার পার্সোনালি হচ্ছে পাকিস্তানি অ্যাটায়ার পছন্দ, একটু লুজ ফিটিং থাকে, দেখতেও খুব ভালো লাগে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবাই তো নারী, অ্যান্ড আমরা সবাই একটু শাড়িটা খুব বেশি পছন্দ করি। সো শাড়ির অ্যাট দ্য সেম মোমেন্ট আমার খুব পছন্দ। শাড়ি আর কামিজ সেম। দুজনের পছন্দ খুব মিল দেখছি, মানে এটা কি বন্ধুত্ব থেকে দেখা যাচ্ছে সবসময় যখন একই সাইডে আপনি থাকবেন, হ্যাঁ। সো হয় কি যে আমাদের টেস্টটাও কিন্তু সেম হয়ে যায়। সো এরকমই ব্যাপারটা যে টেস্ট ঘুরে ফিরে সেম হয়ে যায়। একটা প্রোগ্রামে যাচ্ছি, আমরা কোনো একটা ড্রেস পছন্দ করলাম, দেখলাম কি দুজনে সেম হয়ে গেল। সো এরকম একটা ব্যাপার হয়ে যায়। অনেক সময় তো আমরা শুনি যে ইন্ডাস্ট্রিতে আসলে বন্ধু হয় না, আপনাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা কিভাবে হলো? না অ্যাকচুয়ালি হয়, বাট সামটাইম আমরা দেখি যে মানে একটু বড় ছোট এই জিনিসগুলো নিয়ে একটু ইস্যু হয়। বড় আপুরা মাঝে মাঝে ছোট আপুদেরকে একটু ছোট করে, বা ছোট আপুরা দেখা যাচ্ছে বড় আপুদেরকে রেসপেক্ট করছে না। সো সেই কারণে হয়তো বা একটু ক্ল্যাশ লেগে থাকে, বাট আদারওয়াইজ আমার মনে হয় না। যেমন এখানে এসেছে সবাই সবার সাথে কথা ভাইবসটা যদি ভেতরে বেশি থাকে তাহলে আমার মনে হয় না এই প্রবলেম গুলো হবে। সবকিছুকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে। একটা প্ল্যাটফর্মে নেগেটিভিটিও থাকবে, পজিটিভিটিও থাকবে। আপনাকে সবকিছু পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে, না হলে দেখা যায় কি ওখানে একটা পজিটিভিটির মধ্যেও কিন্তু একটা নেগেটিভ ইস্যু তৈরি হয়ে যায়। সো এইটা অনেক ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে ক্যারিয়ারটাকে কোনো একটা মেইনটেইন প্রোগ্রামে গেলে
মেলে, যেমন আমি একটু ইন্ট্রোভার্ট, অনেকের সাথে কথা বলতে পারি না, এটাও হয়তো বা বড় আপুর একটু রাগ করে যে ওই মেয়েটা একটু রাগ করে ওখানে দাঁড়িয়ে আছে, বা হয় না যে নিজেকে কি মনে করে দাঁড়িয়ে আছে, অ্যাকচুয়ালি ওরকম কিছুই থাকে না। আমি সবাইকে সরি বলতে চাই যে আমি একটু ইন্ট্রোভার্ট, সবার সাথে কথা বলতে পারি না, আমি একটু যে সাইড হয়ে থাকে যে ওকে আমি এখানেই ঠিক আছে, এই জন্যই আমরা ফ্রেন্ড। এইটাই সেম সেম এইটাই আপু। এই যে লজ্জায় কথা বলি না, কথা বলতে চাচ্ছি বাট তারপরে দেখা যায় কি বলবো এটা হ্যাঁ। চিন্তা করে বলা হয় না। যদি সামনে অভিনয়ের অফার আসে করবেন কিনা? অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে কি হয় যে স্ক্রিপ্টেড কিছু না আমার একটু ইস্যু হয়ে যায়, যে আমাকে নিজের মতো করতে বলো ওকে। সো দেখা যাচ্ছে নাটক সাইডটাতে একটু স্ক্রিপ্টেড থাকে যে একদম স্ক্রিপ্ট ওয়াইজই বলতে হবে বা করতে হবে। সো তখন একটু, যেহেতু আমি ফার্স্টে বলেছি আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, তখন একটু প্রবলেম হয়। বাট প্লেসটা যদি আমার জন্য ফ্রেন্ডলি অ্যান্ড কমফোর্ট জোন হয়ে যায়, সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি আমার বেস্টটা দিতে পারবো। তারপর এখনো চিন্তা করিনি, দেখা যাক সামনে কি হয় আপু। আমি একদম না, আমি মিডিয়া সাইড একদমই যাব না, আমার ইন্টারেস্ট নাই ওইদিকে। সো না, আমার একটু নিজের বিজনেস করার প্রতি আমার বেশি আগ্রহ।